পঞ্চায়েতের বৈরাট মৌজায় প্রায় 475 বিঘা জমি এক মৃত ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে। তো সেই সে মৃত ব্যক্তির যারা ওয়ারিশ রয়েছেন তারা এই তৃণমূল নেতার সঙ্গে জড়িত হয়ে মিলামেশা করে তারা জমিটা কেনাবেচা করছে। পঞ্চায়েতের মদতে কিন্তু জমিটা বিক্রি হচ্ছে। অনন্ত ভদ্র আমার দাদুর সম্পত্তি ওখানে বেরিয়েছে, আমার দাদুর নামেই আছে। এখন পঞ্চায়েত বলছে আমার। শুনানি শেষ হয়েছে, শুনানি বোধপক্ষ হাজির ছিল, বোধপক্ষ হাজির থেকে শুনানি কমপ্লিট হয়েছে। যেটা ত্রুটি সেটা তো কারেকশন হবে, সেই অনুসারে আমরা ফাইল পাঠিয়ে দিই। 1-2 নয়, পঞ্চায়েতের 475 বিঘা সরকারি জমির রেকর্ড মৃত ব্যক্তির নামে। শাসক দলের মদতে সেই জমি বিক্রি করে ফেলছে তার উত্তরসূরিরা। জমি ফেরত পেতে ভূমি সংস্কার দপ্তরের অভিযোগ পঞ্চায়েত প্রধানের। ঘটনাকে ঘিরে শোরগোল মালদার হরিশ্চন্দ্রপুর কংগ্রেস পরিচালিত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে। এই পঞ্চায়েতের অধীনে ছিল 475 বিঘা জমি। পঞ্চায়েতের নামে রেকর্ড করা ছিল সেই সমস্ত জমি, কিন্তু সম্প্রতি সেই জমির রেকর্ড দেখাচ্ছে ভিঙ্গল এলাকার বাসিন্দা মৃত অনন্তলাল ভদ্রের নামে রয়েছে। এদিকে মৃত অনন্তবাবুর ওয়ারিশরা সেই জমি ইতিমধ্যে আবার অন্য ব্যক্তিদের কাছে বিক্রি করেছেন। তাই জমি ফেরত পেতে ব্লক ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ দায়ের করলেন পঞ্চায়েত প্রধান বর্ষা বসাক। তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান শেখ আলম সহ স্থানীয় তৃণমূল নেতাদের মদতে এই জমি অবৈধভাবে রেকর্ড করে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। ভিঙ্গল পঞ্চায়েতের বৈরাট মৌজায় প্রায় 475 বিঘা জমি এক মৃত ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে। তো সেই সে মৃত ব্যক্তির যারা ওয়ারিশ রয়েছেন তারা এই তৃণমূল নেতার সঙ্গে জড়িত হয়ে মিলামেশা করে তারা জমিটা কেনাবেচা করছে। তো আমাদের অভিযোগ এটাই যে সেই পঞ্চায়েতের জমি পঞ্চায়েতে ফেরত দেওয়া হোক। কতগুলো জায়গা ছিল টোটাল? প্রায় 475 বিঘা। এই তৃণমূল নেতার যে কথাটা বলছেন, তৃণমূল নেতাটা কারা? তৃণমূল নেতা যে নিয়েছেন এই জমিটা, ডাবলু নাম তার, তিনি আগে তৃণমূলের প্রার্থী ভোটে দাঁড়িয়েছিলেন, প্রার্থী ছিলেন। কিছু কিছু নেতা রয়েছে, কিছু বড় নেতারাও এর মধ্যে জড়িত রয়েছেন। সব মণ্ডল আরও কে ছিল, আর আলম ছিল আমাদের বিএলআরও অফিসে। আলম হচ্ছে তৃণমূলের অঞ্চল সভাপতি। এদেরও মদত আছে সব? হ্যাঁ, এদেরও সব মদত আছে, এরাই সব মিলে এগুলো সব করছে। বিএলআরও অফিসে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, থানা পুলিশও হয়েছে, অনেক ঝামেলাও হয়েছে, ডিওকে জানিয়েছি। যদিও জমি কেনা বেচার ক্ষেত্রে পাল্টা পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছে তৃণমূল অঞ্চল চেয়ারম্যান শেখ আলম। এ নিয়ে তারাও ব্লক ভূমি সংস্কার দপ্তর অভিযোগ দায়ের করেছেন বলে দাবি করেছেন তিনি। এখানে তো বলার কিছু নাই। প্রধান আমাদের যে বিমান বিহারী বসাকের মেয়ে বর্ষা বসাক প্রধান, এখন কি অভিযোগটা করছে এটা আগে প্রথমে যাচাই করতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এটা তো পঞ্চায়েতের আন্ডারে জমি, এখনও জেলার অফিসে কেস চলছে। আমরা মদত চাইছি যে যেন পঞ্চায়েতের আন্ডারে জমিটা হোক। উনি কিন্তু কংগ্রেসের যে আমিন নাম আছে, উনার মদতে, পঞ্চায়েতের মদতেই কিন্তু জমিটা বিক্রি হচ্ছে। এবং ওখানে যে বাড়ি করছে সেটা হচ্ছে কংগ্রেসের যে ওখানকার যে মেম্বার, তার ভাসুর, উনি বাড়ি তৈরি করছেন। আমরা ওটাকে প্রতিবাদ জানাচ্ছি এবং তার জন্য আমরা ব্যালট অফিসে কমপ্লেন করেছি। কমপ্লেনের ভিত্তিতে একটা ডেট নষ্ট হয়েছিল, তারপরে আবার 7 তারিখে ডেট হয়। আবার আমরা ব্যালট অফিসকে জানাই, সেই জানার পরে 1 মাস আমাদের টাইম নিয়েছে, ঊর্ধ্বতম কর্তৃত্ব পক্ষের কাছে এই সম্পত্তিটি চলে যায়। এখন উনার ভয় হচ্ছে যে তৃণমূল মদত না, আমরা বিক্রির পক্ষে না, আমরা প্রতিবাদের পক্ষে, যেন আমাদের পঞ্চায়েতের আন্ডারে জমিটা থাকে। কিন্তু অন্যদিকে জমি তার দাদুর নামে রেকর্ড রয়েছে বলে মৃত অনন্তলাল ভদ্রের নাতি বিশ্বজিৎ ভদ্র দাবি করেছেন। তাদের কাছে সমস্ত নথিপত্র রয়েছে। এ নিয়ে ভূমি সংস্কার দপ্তরে শুনানি রয়েছে। নথিপত্র দ্বারা পঞ্চায়েতের দাবি প্রমাণিত হলে ন্যায্য আইন অনুযায়ী কাজ করা হবে বলে দাবি করেছেন তিনি। অনন্ত ভদ্র আমার দাদুর সম্পত্তি ওখানে বেরিয়েছে, আমার দাদুর নামেই আছে। এখন পঞ্চায়েত বলছে আমার। তো পঞ্চায়েতের পেপার প্লেস করবে, দেখবো কোন দাগে কত আছে না আছে, সেটা পঞ্চায়েত যদি পাই তো পঞ্চায়েতকে দিব, আর না তো বাকি সম্পত্তি আমাদের। টাকা বিক্রি করেছে, সেখানে রেকর্ড হয়েছে, দাগের জায়গা বিক্রি করা হয়েছে, সম্পূর্ণ জায়গায় আবার রেকর্ড হয়েছে, আবার ওই বিএলআরে রেকর্ড করেছে। তবে ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে এই বিষয়ে দুই পক্ষকে ডেকে শুনানি হয়েছে। পঞ্চায়েত এবং মৃত অনন্তলাল ভদ্রের ওয়ারিশ দুপক্ষের কাছে জমির খতিয়ান ছিল। জমি সংক্রান্ত ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। আমরা এটা হিয়ারিং করেছি, শুনানি করেছি। শুনানিতে দেখা গেছে যে
অনন্তলাল ভদ্র প্রসঙ্গ তার নাম, তার নামে একটা খতিয়ান ছিল, পঞ্চায়েতের নামে একটা খতিয়ান ছিল। 14-15 সালে মোস্ট প্রবাবলি আপডেশন সেলে আপডেশন হয়, মানে এখানে হয় না, ওই চাঁচলে হয়। ভলুমগুলো নিয়ে গিয়ে আপডেশন হয়, সেখানে আপডেশনের ক্ষেত্রে হয়তো ত্রুটিতে ধরা পড়েছে, সেই ত্রুটিতে ধরা পড়েছে। হিয়ারিং করেছি আমরা, হিয়ারিং কমপ্লিট করেছি, শুনানি কমপ্লিট হয়েছে। সেখানে দেখা গেছে যে ভদ্রের নামে খতিয়ান ছিল বা পঞ্চায়েতের নামে খতিয়ান ছিল। সেক্ষেত্রে কালেকশনের জন্য আমাদের আজকেই যাচ্ছে ওই এডিএম অফিসে পুরো ফাইলপত্র নিয়ে আমরা এমসি নম্বর ক্রিয়েট করে ফাইল মানে কালেকশনের জন্য পাঠাচ্ছি, ঠিক আছে। শুনানি শেষ হয়েছে, শুনানি বোধ পক্ষ হাজির ছিল, বোধ পক্ষ হাজির থেকে শুনানি কমপ্লিট হয়েছে। যেটা ত্রুটি সেটা তো কালেকশন হবেই, সেই অনুসারে আমরা ফাইল পাঠিয়ে দিচ্ছি আজকে। আরসিটিভি সংবাদ, হরিশ্চন্দ্রপুর। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।